একটি জরুরি অপারেশন শিক্ষণীয় গল্প। চলুন তাহলে এক নজরে গল্পটি শুনে আসি। গল্পটি লাস্ট পর্যন্ত শুনলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন ও শিখতে পারবেন। একটি জরুরি অপারেশনে তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে ডেকে পাঠানো হলো। সে তড়ির গতিতে হাসপাতালে পৌঁছে গেল। হাসপাতাল ঢুকেই সে নিজেকে দ্রুত প্রস্তুত করে নিল সার্জারির জন্য। এরপর সার্জারির বক্সে গিয়ে সে দেখল রোগীর একটি ছোট ছেলে। বাবা ওখানে পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায়। ডাক্তারকে দেখা মাত্রই লোকটি চেঁচিয়ে উঠল, আপনার আসতে এত দেরি লাগে? দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার? আপনি জানেন আমার ছেলে এখানে কত শোচনীয় অবস্থায় আছে? ডাক্তার ছোট একটা মুচকি হাসি হেসে বলল, আমি দুঃখিত, আমি হাসপাতালে ছিলাম না, বাসা থেকে তাড়াহুড়া করে এলাম, তাই খানিক দেরি হলো। এখন আপনি যদি একটু শান্ত হন আর ধৈর্য ধারণ করেন তবে আমি আমার কাজটা শুরু করি। লোকটি এবার যেন আরও রেগে গেল। ঝাঁঝালো সুরে বলল, ঠান্ডা হব? আপনার সন্তান যদি আজ এখানে থাকতো, আপনার সন্তান যদি জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে আপনি কি করতেন? শান্ত হয়ে বসে থাকতেন? ডাক্তার আবার হাসলেন আর বললেন, আমি বলবো, পবিত্র গ্রন্থে বলা হয়েছে মাটি থেকেই আপনাদের সৃষ্টি আর মাটিতেই আমরা মিশে যাব। ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে পারে না। আপনি আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে থাকুন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। লোকটি পুনরায় রাগত্ব সুরে বলল, অন্যকে উপদেশ দেওয়া খুবই সহজ, আপনার এমন পরিস্থিতি হলে বুঝতেন। এরপর ডাক্তার সার্জারি রুমে চলে গেল। 2 ঘন্টা মতো সময় লাগলো। সব শেষে হাসি মুখে ডাক্তার বের হয়ে এসে আবার হাসি মুখে বের হয়ে রোগীর বাবার কাছে এলেন আর বললেন, আলহামদুলিল্লাহ, অপারেশন সফল হয়েছে। এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার আবার বলে উঠলেন, আপনার কোনো প্রশ্ন থাকলে নার্সকে জিজ্ঞেস করুন। এই কথা বলেই হাসি মুখে সালাম জানিয়ে তিনি চলে গেলেন। এরপর লোকটি নার্সকে বললেন, এই ডাক্তার এত নিষ্ঠুর কেন? তিনি কি আর কিছুক্ষণ এখানে থাকতে পারতেন না? আমি ওনাকে আমার সন্তানের ব্যাপারে আরও কিছু জিজ্ঞেস করতাম। তখন নার্স জানালেন, ডাক্তার সাহেবের ছেলে আজ সকালে মারা গেছেন রোড অ্যাক্সিডেন্টে। তিনি আপনার ফোন পেয়ে ওনার ছেলের জানাজা থেকে উঠে এসেছেন, এখন আবার দৌড়ে চলে গেলেন কবর দিতে। একজন মানুষকে কখনো তার বাইরের আচরণ দেখে যাচাই করবেন না, কারণ আপনি কখনোই জানেন না তিনি কিসের মাঝে আছেন। সমালোচনা আর সন্দেহ না জেনে তাই আমাদের করা উচিত নয়। বিপদের মাঝেই ধৈর্যের পরীক্ষা দিতে হয়।